ফয়সাল মাহমুদ, দক্ষিণ খানবাসীর এমন দুর্ভোগ বহুদিনের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? মারফি, দক্ষিণ খান, উত্তর খান এই দুটি এলাকা দীর্ঘদিন ধরেই এমন দুর্ভোগে বেহাল অবস্থা। মূলত এই দক্ষিণ খান, উত্তর খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে 18টি ওয়ার্ড রয়েছে, যেগুলো 2016 সালে এই সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, সেই এলাকাগুলোর উন্নয়নের জন্যই 2022 সালের দিকে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছিল প্রায় 4000 কোটি টাকার। সেই প্রকল্পটি ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে, প্রায় আজকে 5 বছর চলছে, সেটি এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি। ফলে যে একদিকে যেমন রাস্তা সংস্কার কাজ চলছে, অন্যদিকে কিন্তু কাটা ছেঁড়ার কারণে যেমন ভোগান্তিও বাড়ছে, তার উপরে যেই সকল রাস্তাগুলো রয়েছে যেগুলোতে এখনও পর্যন্ত সংস্কার কাজ হয়নি কিংবা সেগুলো সংস্কারের আওতায় আসেনি, সেগুলোতে নাগরিকদের দুর্ভোগের শেষ নেই। যেমন এই রাস্তাটি, আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়েছি, এটি দক্ষিণ খানের খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেটির নাম গণকবরস্থান রোড। এই সড়কের দুপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, এর পাশাপাশি জনগুরুত্বপূর্ণ একটি থানা রয়েছে, যেখানে প্রতিদিন সেবা নিতে আসেন হাজার হাজার মানুষ। এই সড়কের দুই প্রান্তে বড় বড় বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে, ফলে অনেক হাজার হাজার গার্মেন্টস শ্রমিক প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু গত প্রায় স্বাধীনতার পর থেকেই যেমনটি বলছেন এলাকাবাসী, যে তাদের আসলে এই রাস্তা কখনোই সংস্কার হয়নি, কোনো সরকারই সেভাবে উদ্যোগ নেয়নি। যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিংবা এই যে বড় একটি প্রকল্প চলছে 18 ওয়ার্ডের উন্নয়নে, সেই জায়গা থেকে এই রাস্তায় কিন্তু সেই প্রকল্পের মধ্যেও পড়েনি। আপনি যদি দেখেন, এখনই কিন্তু একটি অটো আটকে গেছে কাদার মধ্যে। এরকম প্রতিনিয়তই কিন্তু শত শত যানবাহন বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় এই সড়কে। শুধুমাত্র যে যানবাহন তা কিন্তু নয়, অনেকে বর্ষার সময় যখন এই রাস্তা পানিতে তলিয়ে যায়, অনেকে ড্রেনে পড়েন, নর্দমায় পড়েন, কিংবা অনেক শিক্ষার্থীরা যাতায়াত করেন বেশ ঝুঁকি নিয়েই। এই বর্ষা মৌসুম কিংবা যখন এই বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক, বেশ ঝুঁকি নিয়ে ফয়সাল মাহমুদ, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে দক্ষিণ খানের রাস্তার এই ভয়াবহ চিত্র। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।